সারপ্রাইজ বাবা মার এসে গেছে বলতে না বলতেই। আসো আসো। এই মিঠুন এখানে রান্না করছে। আজকে আমাদের রোল রিভার্সাল হয়েছে। মিঠুন রান্না করছে, আমি ঘর গোছাচ্ছি। মাটন তৈরি হচ্ছে এখানে। এই যে এবার হচ্ছে আমাদের নেক্সট ব্যাচ। গুড মর্নিং ফ্রেন্ডস, মোটিভ লাইফের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে ভিডিওটা একটু লেটে শুরু করছি, এখন অলরেডি 9:30 বাজছে। আজকে হঠাৎ করে সকালবেলা মারা ফোন করে বললো আজকে আসছে। তো শুধু মা বাবাই আসছে না, আমার বড় জেঠু মানে বাবা আর মাম্মা, বড় জেঠু জেঠিও আসছে। আমি তোমাদের বলেছিলাম আমার লাস্ট ব্লগে যে আমার ব্যাক টু ব্যাক ট্রাভেল স্টার্ট হচ্ছে, এবং সেইটার পারপাসে আমি কালকেই বেরিয়ে যাচ্ছি। কোথায় বেরোচ্ছি বলছি, কিন্তু তাই জন্য অনেক দিন যেহেতু দেখা হবে না, আর আমার জেঠির মানে মাম্মার অপারেশন, চোখের অপারেশন হওয়ার আছে, তাই জন্য তারপর অনেক দিন প্রলং পিরিয়ডে আবার দেখা হবে না। তাই জন্য আবার অনেক দিন ধরে বলছিল আমি চলে আসো, হোয়াট বেটার দ্যান টুডে। কালকে আমি বেরোচ্ছি, আমার অলরেডি প্যাকিং হয়ে গেছে। সেটা হচ্ছে ফর লাদাখ। অফিস থেকে লাদাখে ট্যুরে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা হবে শুনছি, এখন অ্যাট প্রেজেন্ট -9 ডিগ্রি চলছে। যাই হোক, আজকে আমাদের মেনুটা বলে দিই। আজকে হচ্ছে বাবা মা আসছে যখন, ব্রেকফাস্টে ঝামেলা রাখিনি। আমাদের সামনে ভীষণ ভালো পেঠাই পরোটা পাওয়া যায়, তো ওটা মিঠু নিয়ে এসছে। তো ব্রেকফাস্টে আমরা পেঠাই পরোটা খাবো, কফি খাবো। তারপর লাঞ্চে হচ্ছে ভাত ডাল। মিঠুন ভীষণ ভালোবাসে এবং বাবারাও খুব প্রেফার করে, সেটা হচ্ছে কুমড়ো ফুল। তো কালকে পেয়েছে বলে কুমড়ো ফুল নিয়ে এসছে, কুমড়ো ফুল ভাজা। আলু আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল করবো। আর মিঠুন বানাচ্ছে মাটন। মিঠুন রিসেন্টলি লাস্ট উইকেন্ডে নিজে মাটন বানিয়ে এত ভালো বানিয়েছিল যে আমরা মানে উই কুডন্ট রেজিস্ট। তাই ভাবলাম যে এইবারটাও তুমিই বানাও। মিঠুন কী করছে দেখা যাক। এই মিঠুন এখানে রান্না করছে। আজকে আমাদের রোল রিভার্সাল হয়েছে। মিঠুন রান্না করছে, আমি ঘর গোছাচ্ছি। মাটন তৈরি হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে ভেটকি মাছের জন্য কফি স্টিম হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে। এখানে আছে ডাল, আর এখানে ভাত হয়ে গেছে। মোটামুটি সব হচ্ছে আমি প্রসেস এখন হয়ে যাবে তাড়াতাড়ি। মারাও চলে আসবে দুপুরের মধ্যে, বেশি বাকি নেই। ব্রেকফাস্ট করতে করতে রান্না চলবে। সারপ্রাইজ বাবা মার এসে গেছে বলতে না বলতেই। আসো আসো। কি স্বাদ, সবাই সাবাস, কত মিষ্টি। দাও। আসো বসো দিদি, এই জায়গাটা একটু খালি করে দাও, সোফাটা। হ্যাঁ হ্যাঁ। তো এখানে গল্প আড্ডা চলছে, এখানে মাংস রেডি, তোমাদের দেখাই। এই যে মাংস রেডি। রংটা হেভি হয়েছে, এখান দেখে বোঝাতে পারছি না, সলিড রং হয়েছে। আর খেয়েও দেখলাম টেস্টিং ইজ ফাইন। পরে মাদের থেকে ফিডব্যাক নেব। এইখানে হচ্ছে মাছের আলু ফুলকপিটা আলাদা করে রাখা, আর এখানে মাছটা আলাদা করে রাখা, দিতে সুবিধা হবে তাই আলাদা আলাদা করে রেখেছি। এখানে ডাল রয়েছে, আর এইটা আমি খাওয়ার সময় ভেজে দেবো, তো এইটা রয়েছে। কুমড়ো ফুলটা ছাড়িয়ে রাখা, ভাত তো দেখালাম। একদম রিল্যাক্স, জাস্ট গল্পটা হবে এখন। বোনরাও অলমোস্ট এসে গেছে, আর 10 মিনিটে বললো ঢুকছে। बोनो एंड रमनी। हेलो, कैसे हो आप लोग? हेवी हो रमनी का लुकটা তো নাইস লুক। আও এই পায়ে বসে বসে পায়ে একটু ব্যথা হচ্ছে, মাম্মাকে বললো শুয়ে। এই জানলাটা বন্ধ তো, হ্যাঁ আবার রিল্যাক্স করছে। বনু এই থেকে মনে পড়লো, কালকে বানিয়েছিলাম আমের আচার, তাই ভাবলাম যখন হচ্ছেই তোমাদের সাথে ওটাও শেয়ার করে নিই, রেসিপিটা কীভাবে বানালাম। আমার যে দিদি আছে বাড়িতে, যে হাউসের, ওই দিদির বাড়িতে আমের গাছ আছে। তো এরকম ছোটো ছোটো আম অনেক ঝড়ে পড়ে গেছিলো, তো দিদি এনে দিয়ে গেছিলো আমাকে, তাই ভাবলাম ওই দিয়ে আচার বানাই। এবার আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন দিয়ে ফার্স্টে ফোটাতে বসিয়ে দিলাম।
আর তার সাথে পাশে এই মশলাটা তৈরি করে নিলাম। প্রথমে সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে একটু সেঁকে নিলাম, তারপর নামিয়ে নিলাম। তারপর একে একে দিলাম গোটা ধনে গোটা জিরে। আসলে সব কিছুরই না হিট হওয়ার এবং শেখার টাইমিংটা আলাদা, তাই একসাথে দিলে টেম্পারেচারটা একটু গন্ডগোল হতে পারে, তাই আলাদা আলাদা করে করলাম। এইবার দেখো সবশেষে দিচ্ছি মেথি, অল্প করে মেথি দিলাম, দিয়ে মেথিটাও গরম করে সেঁকে নামিয়ে নিলাম। এবার লাস্টে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, এই গোটা 6-7 মতো শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে এটাও সেঁকে নামিয়ে দিলাম। ফাইনালি আমার দেখো এই মশলাটা হয়ে গেল রেডি। এবার এটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা করব, ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে পিষে নিতে হবে। এবার যতক্ষণ পিষছি ততক্ষণ দেখো এই সাইডে আমটা অলরেডি নরম হয়ে এসছে, আর মোটামুটি মিনিট 5-7 মতো রাখলেই হবে। তবে ভাবলাম যে আর আগুনে না রেখে আগুনের আঁচটা নিভিয়েই দিলাম, এই গরম জলে থাকবে তাতেই হয়ে যাবে। আর দেখো এইদিকে মিক্সিতে পিষে মশলাও আমার রেডি। ব্যাস, মেন কাজ তো হয়েই গেল। এবার মশলাটাকে একটু নামিয়ে নিয়ে তারপর শুরু করব আচারের প্রিপারেশান। বড় একটা কড়াই নিয়ে নিলাম, কারণ বড় পাত্রে মেশাতে সুবিধা হবে তাই। তার মধ্যে পুরো মশলাটাকে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার আলাদা করে আমার কাছে মৌরি গুঁড়ো করে রাখা ছিল। তোমাদের যদি না থাকে তাহলে যখন মশলা পিসবে তখন একটু মৌরিও সেঁকে দিয়ে দেবে। এবার দেবো গোটা মশলা কিছু, জোয়ান দিলাম সবার প্রথমে, তবে জোয়ান তো এমনি দেওয়া যায় না, তাই অল্প নিয়ে একটু হাতে ঘষে দিলাম, তাতে জোয়ানের ফ্লেভারটা একটু এনহ্যান্স হবে। আর দিলাম কালো জিরে। সবই মোটামুটি মাপ মতো, জানো তো, ওরকম এক্স্যাক্ট মেজারমেন্ট করে করিনি, চোখের আন্দাজে এবং আইডিয়া করে যা বুঝেছি তাই দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যদি তোমাদের কাছে ঝাল লঙ্কা গুঁড়ো থাকে সেটা দিলে একটু বেটার হয়, কারণ একটা ঝালের ভাব আছে। কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে যদিও ঝাল হয় না, কিন্তু একটু মাত্রাটা বাড়িয়ে দিলে তাতেও একটা হালকা ঝাল ঝাল ব্যাপার আসে। নুন দিলাম, তবে নুনটা আমি বলি নুনটা কিন্তু বেশ অনেকটা লাগে, কারণ এতটা মশলা তার মধ্যে আম দেবো, আমটা তো টক, তাই জন্য ফ্লেভারটা আনার জন্য নুনটা কিন্তু বেশ অনেকটা লাগে। এখানে আমি প্রায় আমার যে কৌটোটা দেখলো এই কৌটোর আধা কৌটো নুন পুরো দিয়ে দিয়েছিলাম। এবার একটা বাসনে আমি পুরো 1 লিটার তেল আগে গরম করার জন্য বসিয়ে দিলাম। আচারে সবসময় কিন্তু তেল পুরো গরম করে নিতে হবে, গরম করে নিয়ে পুরো ওর যে স্মোকি ব্যাপারটা থাকবে সেটাকে বার করে তারপর আবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তবে ফাইনালি তৈরি হবে হচ্ছে আসল আচারের তেল। এবার দেখো আমার কাছে এই কিছু ছোট ছোট কাচের শিশি এবং বড় কাচের শিশি ছিল, যেটা করে ভরে ভরে সবাইকে দেব। আর ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর এই যে এদিকে আগেই পুরো তেলটা দিইনি, আগে অল্প তেল দিয়ে পুরো মশলাটাকে মিশিয়ে নিয়েছি। তাতে সুবিধাটা কি হবে, যদি পরে তেলটা লাগে ওপর দিয়ে যখন আমি শিশিগুলোর মধ্যে ভরবো আচারটা, তখন ওপর দিয়ে দিয়ে আলাদা করে তেল দিয়ে দেবো। এখানে আমগুলোকে মিশিয়ে দিলাম, কারণ আমার মশলা তো তৈরি, তাই জন্য আর কোনো খুব একটা কাজ নেই। এবার জাস্ট আমটা দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। অনেকক্ষণ টাইম লেগেছে ঠিকই, কিন্তু না মেশালে না, পুরো মশলাটা ভেতর অবধি না গেলে ভাল লাগবে না, টেস্টটা আসবে না। এটা খুব বেশি টক আম ছিল না, তাই জন্য খুব যে টক ভাবটা আসবে সেটা নয়, কিন্তু মানে আচারের তেলে টকটা না এলেও আমের মধ্যে যখন আমটা কামড়ে কামড়ে খাবে তখন কিন্তু বেশ ভালো একটা টক টক ভাব আসবে। যাই হোক, এই হয়ে গেল মেশানো। এবার এক এক করে শিশিতে ভরার পালা। তো চলো শিশিগুলো ভরে নিই আর রেডি করে ফেলি আমের আচার। এই সময় গন্ধটা এত ভালো বেরিয়েছিল না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, মানে জিভে জল চলে আসছিল। আর শুধু তাই না, দেখো মিঠুন পাশের ঘরে ছিল, কাজ করছিল কিছু টুকটাক, গন্ধে নিজেও চলে এসছে এখানে, এসে দাঁড়িয়ে আমাকে শিশিগুলো ফার্স্টে বাড়িয়ে দিল আর নিজে একটু টেস্ট করে বলল যে একটু নর্থ ইন্ডিয়ান স্টাইল হয়েছে। হ্যাঁ, কারণ ওই টিপিক্যাল টক আম তো নয়, তাই জন্য। আর যেহেতু এই গোটা মশলা আর সব মশলাগুলো দেওয়া হয়েছে, ওই জন্য ইট ওয়াজ মোর লাইক একটু আম তেল, নর্থ ইন্ডিয়ান আমের আচার। যাই হোক, এই কথা বলতে বলতে হয়েও গেল দেখো সব শিশিতে ভরা। সো এখন হয়ে গেছি রেডি। এখন নবনীতা ফোন করেছিল, ওর ফ্ল্যাটে যাচ্ছি, তো ভাবলাম ফার্স্ট আচারটা ওকেই দিই। ওকে বলে দেবো আজকে অবশ্য খাওয়া যাবে না, একটু রোদে দিতে হবে। তাই এই হচ্ছে ওর আচার, আমাদের মোটামুটি আচার উইথ লাভ। তো চলো ওর ঘরে যাই, ওকে দিই, তারপর জমি একটু গল্প করবো, তারপর বাকি সবাইকে দেবো, ফিরছি আবার। হয়েছে।
বাবা কত কিছু আচারটা নাও আগে। নিয়ে এসছো। এই নাও আচার, আমি বানিয়েছি। স্যামকে দিও, একা খেয়ে নিও না। বনু আর মাম্মা, এই নাও ধরো আচার। এখন হচ্ছে রামনিকের জন্য আলু ভাজা, কারণ রামনিক মাটন খায় না, তাই ও ডাল ভাত আলু ভাজা এই কুমড়ো ফুল ভাজাও খায় না, খায় জিজ্ঞেস করবো হ্যাঁ। রামনিক তুমি কি খাও, কারণ তুমি কুমড়ো ফুল ভাজা খাও না, মাটন খাও না, কি খাও? I'm a vegetarian guy. I only have dal, bhat, aloo. Simple. बोले भी रनिंग होच्छे एकदम बेश मिनिमालिस्टिक रनिंग होच्छे बेश मिनिमालिस्टिक सीधा साधा घर का खाना ওটাতেই ওই রকম দিয়ে রিলিজ করে তো ডাল চাवल দ্যাটস ইট ডাল চাवल ছোলে চাवल দেশি ঘি বানাতে হবে এবার। ওকে, এবার বাকিটা হচ্ছে এখানে। আর বাবা রেস্ট করছিল, এখন একটু ফোনটা চার্জ। এত বড় চার্জার, এত লম্বা চার্জার, গড! সব কনভিনিয়েন্স হিসাবে বানানো। এখানে আরেকজন গান চালিয়ে ফোনে কথা বলছে। ওকে, নেক্সট লেডিজ। লেবুটা এমনি সাইড দিয়ে কেটে কেটে একটা লেবু রেখে দিই, ভাতের ডালের সাথে চাট মশলা আছে এখানে। মেনু হচ্ছে ভাত কুমড়ো ফুলের বড়া ভেটকি মাছের ঝোল ফুলকপি দিয়ে মাটন স্যালাড আর মিষ্টি আর দই পাপড় মাছ। এখানে বাবারা খেতে বসে পড়েছে। কেমন কুমড়ো ফুলের বড়া? খুব ভালো। বাবা থামস আপ। রামনি, এই দাঁড়া, তোমার মাংসের ঝোল আলু আছে তো? ভাত দিস না। খাইনি এখনো। মাংসের ঝোল আলু আছে। এখানে মারা লেগে পড়েছে ফ্রাই করতে। তুমি কি করছো? আমি দেখছি। খুব ভালো। সবাই মিলে কাজ করছে। মাম্মা হচ্ছে মেন শেফ। দিকটা ভাজো। মাম্মা আমাদেরকে সব টিপস দেয়। মা হচ্ছে ভীষণ ভালো রান্না করে, অতিরিক্ত ভালো, মানে ভাবা যায় না। হাসলে কেন মা? হাসলে কেন? হাসি পেল। সাধু বলে দিয়েছে খুব ভালো হয়েছে। মাটনটা কে বানিয়েছে? বাবা, ও বাবা, মাটন কে বানিয়েছে? ভালো হয়েছে এই যে এবার হচ্ছে আমাদের নেক্সট ব্যাচ, আমরা নেক্সট রাউন্ড বসে গেছি। এই আমাদের খাবার, কেউ মাছ খাবে না, শুধু মাংস ভাত সবাই। তাহলে আর পিস করে মাংস হবে। হ্যাঁ, তোমার তো মাছটা খেলে নাকি ডাল আর এই যে কুমড়ো ফুলের ভাজা। চলো খাওয়া যাক। ডালটা আগে খেয়ে দেখি, সবাই এত ভালো বলছে। এগুলো কি ভিনেগারে দেওয়া? বুঝলাম, ডালটা খুব রিফ্রেশিং হয়েছে, একদম পাতলা মুসুরির ডাল, কিন্তু রিফ্রেশিং হয়েছে। কুড়কুড়ে হয়েছে পুরো ভাড়াটা। প্রথম দিকে ভাজাগুলো ভালো হচ্ছিল না, এটা আমাদের জন্য ভাজলাম, এটা দারুণ হচ্ছে। এটা এখন জামাই সার্ভিং দ্য শাশুড়িজ।
হচ্ছে দই 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 খায় না তো আর রসগোল্লা। মিঠুন দই খাও মিঠুন আমি এখনো মাছের প্রচুর হাতে একটুখানি চমৎকার মাটন মিঠুন হয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চমৎকার মাটন A few moments later. এইসব খেয়ে দিয়ে রেডি, এবার বাড়ি যাওয়ার পালা। না তোরা নিচে গিয়ে আবার উপরে আসবি। তো এখন সবার যাওয়ার পালা, খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিয়ে আমার সবাই চলে যাচ্ছে। বোনার আমি থাকবো যদি বললাম খুব ভালো কাটিয়ে গেলাম, ভালো খেয়ে গেলাম, খুব এনজয় করলাম। বহুদিন থেকে ইচ্ছে ছিল, হলো সেটা। ওকে বাই। চলো আমি যাচ্ছি। আর যাবি নিচে? যা আমাকে ছেড়ে আমি যাচ্ছি না, যা ছেড়ে ছেড়ে আমি যাচ্ছি না। এখানে এখানে যা। আর ওই তোমরা গাড়িতে বসে মানে রওনা দাও। এটা তো এখন আসলেও একদম নাক মুখ চেপে রাখবি। চলো সবাই আসো। এই জায়গাটা খুব সুন্দর হাওয়া দেয় একদম। মন এখন এদের চালাবার ট্রাই করছি। এইদিকে আবার মাম্মা বসে গেল, এদিকে মা আর বাবা বসে যাচ্ছে। ও আমার কুট্টুসকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুট্টুসকে হাই করো। এই কুট্টুস, ওর নাম কুট্টুস। এবার মনে হয় রামনিকও বেরিয়ে যাচ্ছে, মা বাবারা বেরিয়ে গেল, ওরাও বেরিয়ে যাচ্ছে। এই সাথে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, মোস্ট প্রবলি লাদাখ থেকে। কারণ মানে কাল সকালবেলা 6:25 আমার ফ্লাইট, 4টে 4:30 বেরোতে হবে। তো লাদাখে পৌঁছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।